ও ভাই, ঘাস খেতে যাওয়ার আগেই তো দেখতেছি আমরা একবার প্যান্ট ট্যান্ট ভরে শেষ হয়ে যাবে। মানে এখানে প্রচুর কাদা। কয়েকদিন আগে হয়তো আমি দেখেওছিলাম, এই যে এই জায়গাটার মধ্যেই আমরা হচ্ছে এখান দিয়ে জ্বালা পূজা নিয়ে যাইতেছিলাম, তো প্রায় কোমর অব্দি মানে ঢুকে গেছিল কাদা। হ্যাঁ, সাপোর্ট করিস। এদিকে হচ্ছে আমারটা দেখে মানে আমার ছোট ভাই আমার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো এগুলো দেখলে আসলে লোভ লাগারই কথা, কারণ এগুলো হচ্ছে অন্যরকম একটা জিনিস আর কি। গাইস, চলে আসলাম হচ্ছে আমাদের ধান খেতে। এইখানে এসে দেখি ভাই সবগুলাই হচ্ছে হলুদে আছে, মানে এগুলা মরবে কি বাঁচবে ওইটার ঠিক নাই। আর একটা কথা হচ্ছে গাইস, মানে এরকম ভাবে জীবনযাপন করতে সবাই পারে না, লাখে একজন। ও মাই গড, আরেকটি হলে ঢুকেই যেতাম গাইস। যার কারণে এখানে হচ্ছে পানি কমিয়ে তারা মাছ ধরবে আর কি। যাই হোক গাইস, এখানে ছোট ভাইরা আমার দিকে থাকাই রয়েছিল, যাই তারা হাসছিল আর কি। তো আমি কি করবো? হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এতক্ষণ বুঝেই গেছেন যে আসলে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে মেনলি একটা গ্রামের মানুষ আসলে কিভাবে দিন পার করে বা আমি কিভাবে দিন পার করি সেটাই দেখানোর চেষ্টা করবো। প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের জীবনযাপন সেটাই দেখানোর চেষ্টা করবো। আরেকটা কথা হচ্ছে গাইস, এগুলো হচ্ছে আমাদের গরু, আর আমরা মূলত হচ্ছে এগুলোর জন্য এখন ঘাস কাটতে যাবো হাওরে। আর একটা জিনিস দেখাই, এই যে এই নদীটা হচ্ছে মানে পানি কমিয়ে তারা মাছ ধরবে, কারণ এখানে হচ্ছে পানি অনেকটাই কম থাকে যখন হচ্ছে পানি কমিয়ে মাছ ধরে তারা। আর এখন হচ্ছে পানি অনেকটা বেশি, আর এখানে বেশি থাকার কারণ হচ্ছে এখানে অনেক দিন ধরে পানি পড়ে আছে, যার কারণে হচ্ছে এখন কমিয়ে ফেলবে তারা, কারণ নয়তো এই মাছগুলো চলে যাবে। যার কারণে এখানে হচ্ছে পানি কমিয়ে তারা মাছ ধরবে আর কি। যাই হোক গাইস, এখানে ছোট ভাইরা আমার দিকে থাকাই রয়েছিল, যাই হোক তারা হাসছিল আর কি। তো আমি কি করব? আর ওই দিকে দেখতে পাচ্ছেন একটা গাতা হচ্ছে শুকিয়ে তারা মাছ ধরছে অলরেডি, মানে তারার গ্রুপ আর কি। এইদিকে একজন, ওইদিকে একজন, তো ওইদিকে হচ্ছে মানে তারা ধান ক্ষেত রুইতেছে। তো আমরা হচ্ছে কয়েকদিন আগে রুইছিলাম, তো সেগুলা হচ্ছে আমরাও করছি এক সময়। আর এখানে হচ্ছে আমার ছোট ভাই স্নান করতেছে এই যে। তো যাই হোক, আমরা ঘাস খেতে যাই, তারপরে কথা হবে। ও ভাই, ঘাস খেতে যাওয়ার আগেই তো দেখতেছি আমরা একবার প্যান্ট ট্যান্ট ভরে শেষ হয়ে যাবে। মানে এখানে প্রচুর কাদা। কয়েকদিন আগে হয়তো আমি দেখেওছিলাম, এই যে এই জায়গাটার মধ্যেই আমরা হচ্ছে এখান দিয়ে জ্বালা পূজা নিয়ে যাইতেছিলাম, তো প্রায় কোমর অব্দি মানে ঢুকে গেছিল কাদার ভিতরে। এত পরিমাণ পোল পড়ছে আর কি, আমাদের গ্রামের বাসায় বলে মানে মাটি পড়ছে আর কি। ওই যে ওই জায়গা থেকে এখান দিয়ে হচ্ছে একটা নদী আছে, মানে অনেক বড় নদী, ওইখান দিয়ে নদী ভাঙার কারণে এখান দিয়ে হচ্ছে অনেক মাটি এসে জমছে, যার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। আর আমরা যখন আসি তখন কোমর অব্দি ঢুকে গেছে। আর এখন হচ্ছে এই জায়গাটা দিয়ে যাবো, এটা কোনো বিষয় না। আমরা হচ্ছে অলরেডি এই যে এই জায়গাটা পাস করে আসছি, মানে বাইপাস রাস্তা দিয়ে আর কি আমরা আসছি, ওই যে এই জায়গাটা দিয়া। তো এখান দিয়ে আসার কারণে আমরা হচ্ছে এই জায়গাটা সেফলি আসতে পারছি। তো এখান দিয়ে হচ্ছে আমরা যাব, মানে তেমন কোনো সমস্যা নেই, বাট বইরা যাবো, যার কারণে হচ্ছে আলসামি লাগতেছে যে এখান দিয়ে আসলে কিভাবে যাব। তাও দেখি চেষ্টা করি। হ্যাঁ, সাপোর্ট করিস গাইস। একজন হচ্ছে অটো দিয়ে যাচ্ছিল আমার ফ্রেন্ড আর কি, তো দেখে বলতেছে খর খর। যাই হোক, এখন হচ্ছে প্যান্টটা একটু বলা দিতে হবে হয়তো, নয়তো অনেকটাই ভরে যাবে। দেখি কতটুকু ভরে আর কি। এইটা দেখি কতটুকু। না গাইস, তেমন কিছু না, জাস্ট এখান দিয়ে একটু পানি উঠতেছে। আবার এইখান দিয়ে গেলে হয়তো একটু ভরতে বললে ওর ভাই বইরে গেছে মোটামুটি, কমই বসছে হচ্ছে, শুধু পাউটা একটু বসছে আর কি, তেমন কিছুই হয় নাই। ভাবছিলাম এইখানেও আছে একটু। ও এখন ঠিক আছে, আমার মনে হয় না আর কোনো আছে। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে, মানে হচ্ছে আমি যেই জায়গা দিয়ে আসছিলাম এখন, মানে কাদা দিয়া, তো একটা ভাই হচ্ছে এই যে এই ভাইটা হচ্ছে মানে হয়তো স্কুল ছুটি দিছে বা পালায় আছে। আর এখন ছুটি দেওয়ার কথা না, কারণ এখন একটাও বাজে নাই, আর ও হচ্ছে হাতে বই দেখি নাই, যার কারণে বলতেছি পালায় আসছে। তো যাই হোক, ও মানে একটু সময় বাঁচানোর জন্য, মানে রাস্তা আছে ওইদিকে হচ্ছে মানে পাকা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে না গিয়ে ও হচ্ছে আমার সাথে কাদা দিয়ে আসছে। তো বিষয়টা ইন্টারেস্টিং লাগলো, কারণ হচ্ছে ও স্কুল পালায় আসছে, আর আমরা এরকম সময় পার করছি ভাই। মানে স্কুল পালায় আসার মজাটাই অন্যরকম। ফাইনালি গেছে, আমরা হচ্ছে আমাদের ঘাস খেতে চলে এসেছি। আর এতক্ষণ হয়তো দেখানো বা বলা হয়নি, আমার সাথে আমার ছোট ভাই আছে। সনিক, কেমন লাগছে আমাদের ঘাস খেতে এসে? হ্যালো গাইস, কেমন আছেন? ভালোই লাগতেছে তোমার সাথে ঘাস কাটায়। আর ভালো লাগারই কথা, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে ঘাস কাটে মজাই আলাদা আসলে। এই যে এখন হচ্ছে সামনে বসন্তকাল আসতেছে, অনেক ভালো লাগবে।
আর বসন্তকাল মানেই হচ্ছে অন্যরকম একটা শান্তি। এটা যারা গ্রামে থাকে তারাই আসলে বেশি অনুভব করতে পারবে। শহরে থাকলে এরকম ভাবে বোঝা যায় না আসলে বসন্তের যে একটা শান্তি, যে একটা বাতাস, এটা গায়ে লাগলে ভাই একদম শরীরটা জোড়ায় যা। এই যে হালকা হালকা বাতাস আর হচ্ছে হাওয়ারের মাঝখানে হচ্ছে আমি এখন আছি। আর এখন হচ্ছে আমার ছোটো ভাই এদিকে ঘাস কাটা শুরু করে দিছে। তো যাই হোক, আমি এখন ঘাস কাটবো, কারণ গরুর এদিকে ঘাস নেই। আর এখানে আসলে হচ্ছে আরেকটা জিনিস মানে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এই যে এত সুন্দর ঘাস ভাই, এগুলা হচ্ছে আমাদের গরু খায় না, মানে অন্যদের গরু ঠিকই খায়। জানি না এই ঘাসের মধ্যে কি আছে বা আমাদের গরু কেন খায় না আসলে এইগুলো। ওই যে এই গাছটার জন্য হচ্ছে খায় না। এগুলোকে বলি হচ্ছে আমাদের গ্রামের বাসায় ছাগলদারি। তো এই গাছটা থাকার কারণে হচ্ছে ওই গাছটাও খায় না। তার একটা গাছ হচ্ছে আবলি, তো ওই গাছটা থাকার কারণে ওইটা খায় না, মাঝে মধ্যে আবার একবারে খায় না। তো ওই সাইডে হচ্ছে আমাদের ভিঙ্কা গাছ নামে একটা গাছ আছে, মানে এটার মধ্যে হচ্ছে হালি রোপণ করছিল, মানে হালি সরাই দিছিল, যার কারণে গাছ উঠছিল এই দিক দিয়ে হয়তো উঠে নাই, কারণ এই দিক দিয়ে জায়গাটা হয়তো ভালো ছিল না, মানে পানি ছিল না, মানে ভিজা ছিল না আর কি যাই বলে। ওই দিক দিয়ে হচ্ছে ভিজা ছিল, মানে হালি রোপণ বা সরানোর সাথে সাথে কয়েকদিনের ভিতরে গাছ উঠে গেছে। তো এখন হচ্ছে এইখানে দেখি, এখানে কিছু ঘাস কাটবো আর ওইদিকে কিছু ঘাস কাটবো, দুইটাই মিলাই নিয়ে যাব। দেখা যাক কি কতটুকু কি করতে পারি আমরা। লোক তো হওয়ারই কথা, খোলা আকাশের নিচে এত সবুজ ঘাস ক্ষেতের মাঝখানে বসে ঘাস কাটতেছি, আমারই তো অনেক ভালো লাগতেছে। দেখে যাবেন আসলে আমাদের গ্রামের মানুষেরা কিভাবে জীবন যাপন করে, আমার কাছে খুবই ভালো লাগে। যার কারণে হচ্ছে আমি শহরে চাকরি ছেড়ে হচ্ছে গ্রামে চলে এসেছি, বাবা মাকে হেল্প করি, দেন কয়েকটা গরু আছে, কৃষিকাজ করি, ছোটখাটো একটা ব্যবসা আছে, ওইটাই এইভাবেই চলতেছে আমার জীবন। আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে। আর একটা কথা হচ্ছে গাইস, মানে এইরকম ভাবে জীবনযাপন করতে সবাই পারে না, লাখে একজন। সবাই হচ্ছে মাসিক বেতন খুঁজে। ভাই মাসিক বেতন খুঁজতে গেলে আপনার জীবনে কোনো শান্তি থাকবে না। মনে যে এটা আছে ওইটাই করেন, দেখবেন আলাদা রকমের একটা শান্তি লাগবে ভাই, নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মানে মনে যেটা আছে ওইটাই করবেন, অন্যরকম একটা শান্তি লাগবে মনের ভিতরে। রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম আসবে। আর যদি চাকরি করেন দেন 1-2 মাস করবেন, পরবর্তীতে বেতন পাওয়ার নেশা আর চাকরি ছাড়তে পারবেন না। তখন একটা সময় গিয়ে মনে হবে না আসলে এটা যেটা করতেছি ওইটা আসলে একটা ভুল পথ। একটা সময় গিয়ে মনে হবে, এখন না 2 বছর না 3 বছর না 5 বছর গিয়ে 5 বছর যাওয়ার পরে হলেও মনে হবে যে আসলে যে কাজটা করছি 5 বছর আগে যদি আমি গ্রামে যেতাম বা যে কোনো একটা কাজ করতাম, এখন হয়তো লাইফটা সেটেল হতো। আপনাদের আর বেশি কথা বলবো না, কারণ আমি এখনো আনসাকসেসফুল একজন মানুষ, আমার কথা কেই বা শুনবে। তবে যেইটাই বলি মাথায় ঢুকিয়ে রাখেন, একটা সময় কাজে আসবে। আমি আমার কাজ করি, আপনারা আপনাদের কাজ করেন। গাইস আপাতত হচ্ছে আমাদের ঘাস কাটা শেষ, মানে আমার ছোট ভাইয়ের জন্য আর কি এতগুলো ঘাস কাটলাম, কমই। আমি হচ্ছে আর অনেকগুলো ঘাস নেবো ওই দিক থেকে, কারণ এই ঘাস খেতে পারে আবার নাও খেতে পারে গরুয়ে। তো এই জন্য হচ্ছে আমি কমাই নিছি, মানে অন্য দিন যে নিতাম ওগুলো খায় আর কি কম। তো জানি না আজকেও খাইবে কিনা নাকি খাইবেই না, তারপরে নিলাম, খাইলে খাইলো না খেলে নাই। আর আমি হচ্ছে ওই দিক দিয়ে নিবো, ওই গাছটা হচ্ছে একটু ভালো খায় আর কি, তো ওইখান দিয়ে কাটার চেষ্টা করবো। গাইস আমার ছোটো ভাইয়ের হচ্ছে ঘাস কাটা শেষ, এখন হচ্ছে আমারটা কাটবো, ওই দিকে যাবো। এখন হচ্ছে ও মাই গড, এইটা তো দেখলামই না এতক্ষণ। আমাদের ধান ক্ষেত হচ্ছে হলুদে আছে, এই যে ওই যে এখানে একটা যাই তো দেখি গিয়ে কাছে। গাইস চলে আসলাম হচ্ছে আমাদের ধান খেতে, এইখানে এসে দেখি ভাই সবগুলাই হচ্ছে হলুদে আছে, মানে এগুলা মরবে কি বাঁচবে ওইটার ঠিক নাই। আর এগুলা এরকম হওয়ারই কথা, কারণ হচ্ছে এখানে চাষ না দিয়ে আমরা রোপণ করেছি। আর চাষ না দেওয়ার কারণ হচ্ছে এখানে পানি ওঠে না, যার কারণে হচ্ছে ট্রাক্টরগুলো বা টলি দিকে চাষ নাকি দিতে পারবে না, যার কারণে হচ্ছে আমরা এখানে চাষ দিই নাই। চাষ না দেওয়ার কারণে হচ্ছে এখানে মানে ওই যে জ্বালাগুলো হচ্ছে ময়রা দিতেছে, এইদিকে একটা ওইদিকে একটা আছে, ওইখানেও যাবো না। গাইস এইটা একটু ভালো আছে মনে হয়, এইটার মধ্যে টিকতে পারে, না টিকলে নাই। তবে এটা থেকে একটু ভালো আছে, মানে হালকা একটু সবুজ দেখা যাইতেছে, মানে সবুজ আর কি। এইটা হচ্ছে হালকা একটু নরম আছিল, আপনাদের দেখিয়েছিলাম আসলে। এইটা হচ্ছে আমরাই রোপণ করেছি, আমি আর আমার ছোটো ভাই মিলে প্রায় কয়েক ঘন্টা কাজ করে এটা রোপণ করেছি। যদি মারা যায় ভাই এত ঘন্টার কাজ বিফলে যাবে। এইগুলো হচ্ছে মোটামুটি দেখা যাইতেছে, ধান ধরলে ধরতে পারে, না ধরে নাই, ধরলে ভাগ্য ভালো, না ধরলে কপাল খারাপ। গাইস আপাতত হচ্ছে আমাদের পুরাই ঘাস কাটা শেষ, মানে আমারও শেষ, আমার ছোট ভাইয়ের শেষ। তো এই কয়টা ঘাস কাটছি আমার জন্য, তো দেখা যাক যদি কম হয় তাহলে আরো কাটবো, নইলে
এই কুইটাই বাড়ি নিয়ে যাব, তার এখানে বেশিক্ষণ লেট করব না। এখন হচ্ছে টোটালি আমাদের গাছ কাটা শেষ। এইটা হচ্ছে আমাদের পূজা, আর আমার হচ্ছে আর কিছু গাছ লাগছিল, মানে কম হয়েছিল, যার জন্য কিছু গাছ কাটা নিছি। তো এখন আর বেশি দেরি করবো না, এখন হচ্ছে ডিরেক্ট বাড়ি যাব। এরপর মাথার মধ্যে গামছাটা বেঁধে ক্যামেরাটা সেট করে নিলাম। বেশি হওয়ার কারণে আমার ছোট ভাই দিকে কোনোভাবে আমার মাথার মধ্যে তুলে দিতে পারছে না, কিছু গাছ কমিয়ে নিলাম যাতে খুব সহজে তুলে দিতে পারে। অনেক কষ্ট করার পরে ফাইনালি আমার ছোট ভাই আমার মাথার মধ্যে তুলে দিতে সক্ষম হয়েছে। শনিকের পূজার কাছে গিয়ে দেখি তারটা অনেক বাড়ি ছিল, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর সে তুলতে পারছে না। এক হাত দিয়ে আমার মাথার পূজার মধ্যে ধরে নিচ্ছি আর এক হাত দিয়ে তুলে দিয়েছি, যার কারণে ভিডিও করতে পারছি না। ও মাই গড, আরেকটি হলে ঢুকেই যেতাম গাছ। ওরে শালা, তো প্রচুর গর্ত। ঠিক আছে গাছ, আরেকটু হলে ঢুকে যেতাম, নরম জায়গার মধ্যে পড়ছিলাম। তো এখান দিয়ে আসতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে আইলগুলো যেরকম তেরকম, মানে পায়ের ব্যালেন্স আসলে ঠিক রাখা যায় না, যার কারণে আসলে পিছল মারে আর কি। ফাইনালি গাছ চলে আসলাম। গাছগুলো প্রচুর বাড়ি ছিল, প্রায় 1 কিলোমিটার হেঁটে আসলাম, যার কারণে ক্লান্ত হয়ে গেছে। গাছগুলো আনার পরেই গরুগুলো একদম শর্টফট করতেছে, মানে খাওয়ার জন্য আর কি। শনিক দেয় তো এটা খুললে দেখি খায় কিনা। আমি জানি এগুলো খাইবো না এত বেশি, তারপরে দিয়ে দেখি আসলে কতটুকু খায় কি। বাসায় দেয় খাইবে কিনা জানি না। এই যে কি করা শুরু করে দিছে, খায় না। দেখছেন, এত ভালো গাছ তারপরে খায় না, এই জন্য হচ্ছে খারাপ লাগে। মানে এত কষ্ট করে গাছ আনার পরও গরুগুলো হচ্ছে ঘাস খায় না। আমারগুলো হয়তো খাইবে, মানে আমারটা হচ্ছে অন্য ঘাস। তো শনিকেরটা যেগুলো আনছি সেটা আবার অন্য ঘাস আর কি, ছাগলদারি বলছিলাম। ওগুলো গাছ দিতেছে, তারপরেও খাইতেছে না। এই যে মানে একটা একটা করে ঘাস খায় আর কি, এই জন্য হচ্ছে গাছ আনতে খুবই কষ্ট লাগে। এই যে এতগুলা গাছ দিছে, আবার ওইদিকে তাকিয়ে আছে, মানে গাছ তো খায় না, কতগুলা গাছ দিছে এইদিকে তাকায় আছে, মানে এই গাছগুলো খাওয়ার জন্য, কিন্তু এগুলো তো সেম। ফাইনালি গাছ বাড়ি চলে আসলাম। শনিকের অল্প করে গাছ আছে, তো ওরগুলো নাও খাইতে পারে, কিন্তু আমারগুলো অবশ্যই খাইবে। তো এত দূর থেকে আসছে, আসলে অনেক খিদা লাগছে, ক্লান্ত হয়ে গেছে। তো এখন দেখা যাক আসলে ঘরের মধ্যে কী আছে। তবে আমার একটা জিনিস মনে পড়ে গেছে, মানে আমার গতকালকে হচ্ছে মা পিঠা বানাইছিল, তো ওই পিঠা খাবো, দেখি আছে কিনা। এখন গাইস আমাদের রান্নাঘর হচ্ছে বাটির মধ্যে ছিল, আমি সকালে দেখে গেছিলাম, মানে এটার মধ্যে হচ্ছে কিছু পিঠা ছিল, দেখি আছে কিনা একটা। ও মাই গড, সবগুলোর মধ্যে নাই নাকি? ও গড, মানে আমার ছোটো ভাইরা হচ্ছে খেয়ে ফেলেছে। তো দেখা যাক, আমি হচ্ছে টাঙ্কির মধ্যে রেখে গেছিলো, মানে গতকালকে খাওয়ার জন্য। গতকালকে খাইছি, বাট আগামীকালকে খাওয়ার জন্য হচ্ছে আমার মা রেখে গেছিলো, দেখি ওইখানে আছে কিনা। গাইস ব্যাগের মধ্যে হচ্ছে অনেকগুলো রাখা আছে পিঠা, তো এগুলো হচ্ছে এখন খাবো আমি। বাট মায়ের রেখে গেছিলো আগামীকালকে খাওয়ার জন্য, কিন্তু আজকে খায় নাকি কালকে। সত্যি কথা বলতে আমার সব থেকে ফেভারিট হচ্ছে নারিকেলের যে পিঠাটা, এটা। আরও অন্যান্য পিঠা আছে, তবে সব থেকে এটাই ফেভারিট। সেই এদিকে হচ্ছে আমারটা দেখে, মানে আমার ছোটো ভাই আমার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো এগুলো দেখলে আসলে লোভ লাগারই কথা, কারণ এগুলো হচ্ছে অন্যরকম একটা জিনিস আর কি। এগুলো গ্রামেই পাওয়া যায়, আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায়, তবে গ্রামে একটু বেশি আর কি, শহরে পাওয়া যায়। আমাদের পিঠা খাওয়া শেষ, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।